বালা মুসিবত আসতেই পারে, বালা মুসিবত আসবেই, এটাই আল্লাহ তাআলার বিধান। কারণ আল্লাহ তাআলা বিভিন্ন বালা মুসিবত দিয়ে বান্দাকে পরীক্ষা করে, যে দেখি আমি বালা মুসিবত দেই আর বান্দা কোন দিকে দৌড়ায়, আমার দিকে আসে নাকি অন্য পথে দৌড়ায়। তাই কোনো বালা মুসিবত আসলে দুনিয়ার কোনো মানুষকে না বলে, গভীর রাত্রে তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে বলেন, 2 ফোঁটা চোখের পানি ফেলান, আল্লাহ তাআলা আপনার বালা মুসিবত দূর করে দিবেন। বেশি বেশি করে ইস্তিগফার করেন, তাহলে বালা মুসিবত দূর হবে। এত তাহাজ্জুদের নামাজ আদায় করতেছেন, বালা মুসিবত দূর হচ্ছে না, সিজদায় পড়ে আপনি কান্নাকাটি করতেছেন, বালা মুসিবত দূর হচ্ছে না, হতাশ হওয়া যাবে না। তখন ভাবতে হবে যে আল্লাহ তাআলা আপনার চোখের পানিকে পছন্দ করতেছেন, বিধায় আল্লাহ তাআলা চাচ্ছেন যে তুমি আরো বেশি থেকে বেশি চোখের পানি ঝরাও। আমি আল্লাহ তাআলাকে ভালো লাগতেছে তোমার সিজদা দেওয়া, আমি আল্লাহ তাআলাকে ভালো লাগতেছে তোমার রাতের তাহাজ্জুদের নামাজ পড়া। তাই তাহাজ্জুদের নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহ তাআলাকে বলবেন যে আল্লাহ আমার এই সমস্যা ওই সমস্যা। তাহলে কি হবে? আল্লাহ তাআলা আপনার আমার সকল বালা মুসিবত থেকে হেফাজত করবেন। আর বেশি থেকে বেশি পড়তে হবে, ওয়াফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বেশি থেকে বেশি পড়তে হবে। চিন্তা করতেছেন দুনিয়ার মানুষ আপনার খোঁজ খবর নিচ্ছে না, কোনো টেনশনের কোনো কারণ নাই। কারণ যেই আল্লাহ তাআলা আপনাকে আমার সৃষ্টি করছেন, সেই আল্লাহ তাআলা প্রতিদিন রাত্রে করে এসে আপনার আমার খোঁজ খবর নেন, একান্তভাবে খোঁজ খবর নেন। বান্দা তোমার কি সমস্যা, বান্দা তোমার কি হয়েছে, আলা মিন মুস্তাগফিরিন ফাস্তাগফিরাল্লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, আলা কাযা হাত্তা ইয়াতলুয়াল ফাজর। আল্লাহ তাআলা এরকম ভাবে বলতে থাকেন, কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে চাও, আমি তোমার অভাব মুক্ত করে দেব। কে আছো ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার ক্ষমা করে দেব। কে আছো রোগাক্রান্ত, আমার কাছে চাও, আমি তোমার রোগের শিফা দেব। এভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রতিদিন রাত্রে একান্ত ভাবে খোঁজ খবর নেয়। দুনিয়ার মানুষ আপনার আমার খোঁজ না নিলেও তাতে কোনো সমস্যা নাই, আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহ আমার খোঁজ নিচ্ছেন। হতাশ হওয়ার কিছু নাই, হতাশ হওয়া যাবে না। দুনিয়ার পরিচিত মুখগুলো অপরিচিতর মতো ব্যবহার করতেছে, তাই টেনশন মনে করতেছেন যে হায় আফসোস, পরিচিত মানুষগুলো আজকে আমার সাথে এরকম ব্যবহার করতেছে। হতাশ হওয়া যাবে না। বুঝতে হবে যে দুনিয়ার পরিচিত মুখগুলো যখন আপনার থেকে মুখ ফিরাই নিচ্ছে, তাহলে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আপনার প্রতি রহমত করতেছে। আল্লাহ তাআলা চাচ্ছেন যে দুনিয়ার সকল দরজা থেকে আপনাকে ফিরাইয়া একমাত্র আল্লাহ তাআলার দরজার দিকে আপনাকে ধাবিত করতে চাচ্ছে। আল্লাহ তাআলা আপনার উপর বেশি থেকে বেশি রহমত করতে চাচ্ছে। তাই আপনাকে বিপদ আপদ দিয়ে, বালা মুসিবত দিয়ে, দুনিয়ার মানুষের মুখ থেকে আপনাকে ফিরাই নিয়ে আপনাকে পরীক্ষা করতেছে। তাই যত বিপদে আসুক না কেন, কোনো বিপদে হতাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে আমার রহমত হইতে নিরাশ হইও না। আপনি আমি যত বড়ই বিপদে পড়ি না কেন, তার চেয়ে বড় রহমত আছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার রহমত অনেক বড়, আল্লাহ তাআলার খাজানা অনেক বড়। তাই কোনো বিষয়ে টেনশন করা যাবে না, হতাশ হওয়া যাবে না, চিন্তা করা যাবে না। সকল ফয়সালা আল্লাহ তাআলার থেকেই হবে।